দাজ্জাল বর্তমান সময়ে একটি দ্বীপের মাঝে বন্দী হয়ে আছে। তাহলে সেই দ্বীপের আসল ঠিকানা কি? সেই কিছু মানুষ যারা দাজ্জালের সঙ্গে সাক্ষাৎ করেছিল তারা এই দ্বীপ পর্যন্ত কিভাবে পৌঁছাতে পেরেছিলেন? আজও কি মানুষ দাজ্জালের সঙ্গে সম্পর্ক করে চলেছে? বর্তমান সময়ে কি আমরা দাজ্জালের সেই টেকনোলজির ফাঁদে পা দিয়ে ফেলেছি? সেই রহস্যময় দ্বীপটি এখন কোথায় আছে? আর বর্তমান সময়ে গুগল ম্যাপেও কেন এই দ্বীপকে দেখতে পাওয়া যায় না? আমরা আজকের এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তরকে খুব সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনি শুধুমাত্র ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। দাজ্জাল একটি এমন ফিতনা যার সম্বন্ধে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতজন পয়গম্বর এসেছেন সেই সমস্ত পয়গম্বররাই নিজের নিজের উম্মতদেরকে এর জন্য সতর্ক করেছিলেন। আর এটিকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে ভয়ানক ফিতনা বলা হয়েছে। দাজ্জালের কাছে শয়তানের শক্তিতে পরিপূর্ণ হয়ে থাকবে, দুনিয়াবী শক্তি তার কাছে সম্পূর্ণভাবে থাকবে। মানে সে নিজের হাতে করে এই পৃথিবীকে কন্ট্রোল করবে, আর তার মাধ্যমেই এই পৃথিবীতে এক প্রকার বিধ্বংস চালানো হবে। দাজ্জাল বর্তমান সময়ে কোথায় আছে আর কেমন অবস্থায় আছে এর সম্বন্ধে একটি আশ্চর্য অদ্ভুত রেওয়ায়েত হাদিসে মুবারকার একটি আয়াতে উল্লেখ এসেছে। আর সেটি হযরত ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এসেছে। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর মিম্বারের উপর তাশরিফ নিয়ে আসলেন আর ইরশাদ করলেন, তামিমদারি প্রথমে নাসরানি মানে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ছিল, কিন্তু সে এখন মুসলিম হয়ে গিয়েছে। আর আমাকে একটি ঘটনারও বর্ণনা করেছে, যেখান থেকে তোমাদের আমার সেই বর্ণনার সত্যতা যাচাই হয়ে যাবে, যা আমি কোনো একদিন তোমাদের সামনে দাজ্জালের সম্পর্কে বর্ণনা করেছিলাম। তামিমদারি জানিয়েছে সে একটি বড় নৌকাতে আরোহণ করেছিল, আর যার উপরে চড়ে বড় বড় সমুদ্রতে সফর করা যায়। সেই সময় কাবিলায় লাখম এবং জাজামের 30 জন ব্যক্তি আরও ছিল, কিন্তু এই সময় 1 মাস পর্যন্ত সমুদ্রতে তুফানের জন্য তামিমদারি এবং তার সাথীরা ভয়ানকভাবে আটকে যায়। আর এমনভাবে মোটামুটি 30 দিন পর্যন্ত কিভাবে কেটে গেল তার কোনো ঠিক ঠিকানা না থাকার পর সর্বশেষে একটি পূর্ব দিকের দ্বীপে নজর পড়ল, আর যেটিকে দেখে সে ভীষণ খুশি হলো। তারপর তারা ছোট ছোট নৌকাতে চড়ে সেই দ্বীপে নেমে পড়ল। যখন তারা সেই দ্বীপে পৌঁছালো তখন জন্তুদের রূপ ধারণ করে একটি জিনিস তাদের চোখে পড়লো, আর যার সম্পূর্ণ শরীরে লোমে ভর্তি ছিল। মানুষজন তাকে বলল, তুই কি জিনিস? সে বলল, আমি দাজ্জালের জাসাসা মানে গোয়েন্দা। তোমরা ওই গির্জাতে চলো, সেখানে এক ব্যক্তি আছে, সে তোমাদের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছে। তো আমরা তার কথা শুনে সঙ্গে সঙ্গে সেই গির্জাতে গিয়ে উপস্থিত হলাম, কিন্তু সেখানে উপস্থিত হয়ে আমরা দেখতে পেলাম একটি ভয়ানক দানবরূপী ব্যক্তিকে। এর আগে তার মতো এমন দৈত্য প্রকৃতির মানব আমরা আর কখনোই দেখিনি। তার হাত গর্দানের সঙ্গে এবং তার পা হাঁটু থেকে নিয়ে পাতা পর্যন্ত লোহার শিকল দ্বারা খুবই মজবুত করে বাঁধা ছিল। আমি তাকে বললাম, তোর সর্বনাশ হোক। সে বলল, এতক্ষণে তো তোমরা আমার সম্বন্ধে জেনে গিয়েছো, এবার তোমরা বলো তোমাদের পরিচয় কি? তারা বলল, আমরা আরবের বাসিন্দা, আর আমরা একটি বড় নৌকাতে সফর করছিলাম। সমুদ্রের মধ্যে তুফান আসার কারণে আমরা 1 মাস পর্যন্ত সেখানে আটকে গিয়েছিলাম, আর তারপর আমরা এই দ্বীপে পৌঁছে গিয়েছি। তখন সে বলল, আমাকে এটি বলো, বাইশানের খেজুর গাছগুলোতে ফল ধরছে কিনা? আমরা বললাম, হ্যাঁ ধরছে। তখন সে বলল, সেই সময় খুব কাছাকাছি চলে এসেছে যখন সেগুলিতে ফল ধরা বন্ধ করে দেবে। সে বলল, আমাকে তিব্রিয়া সাগরের সম্বন্ধে বলো, সেখানে পানি আছে কিনা? আমরা বললাম, অনেক পানি আছে। সে বলল, সেই জামানা খুবই কাছাকাছি যখন এই সাগরে আর কোনো পানি থাকবে না। তারপর সে জিজ্ঞেস করলো, জুগারের ঝর্ণার সম্বন্ধে বলো, সেখানে পানি আছে কিনা? আর সেই বস্তির লোকেরা সেই পানি দ্বারা কি তাদের কৃষিকাজ করে চলেছে? তখন আমরা বললাম, তার মধ্যে প্রচুর পানি আছে, আর মানুষজন তার পানি দ্বারা খুবই আনন্দের সঙ্গে কৃষিকাজ করে থাকে। তারপর সে বলল, আচ্ছা আমাকে নবিউল উম্মির ব্যাপারে কিছু বলো, তিনি এখন কি করছেন? তখন আমরা বললাম, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে তাশরিফ নিয়ে গিয়েছেন। সে জিজ্ঞেস করলো, আচ্ছা আরবের মানুষরা কি তার সঙ্গে যুদ্ধ করেছে? আমরা বললাম, হ্যাঁ। সে আবার জিজ্ঞেস করলো, তাহলে এর পরিণতি কি হয়েছে? তখন আমরা বললাম, সে তার সাথীদেরকে নিয়ে পার্শ্ববর্তী এলাকার উপর ভারী পড়ে গিয়েছে, আর মানুষজনও তার বশ্যতা স্বীকার করছে। সে বলল, শুনে রাখো, আরবদের জন্য এটাই সবচেয়ে ভালো ছিল যদি তারা তার বশ্যতাকে স্বীকার করে নিত। তাহলে চলো এবার আমি তোমাদেরকে আমার সম্পর্কে কিছু জানিয়ে দিচ্ছি। আমি হলাম মসীহ দাজ্জাল, আর সেই সময় খুবই কাছাকাছি চলে এসেছে যখন আমাকে এখান থেকে বাইরে বের হওয়ার অনুমতি দিয়ে দেওয়া হবে। আমি বাইরে বেরিয়ে সম্পূর্ণ পৃথিবীতে ভ্রমণ করব। 40 দিনের মধ্যে এমন কোনো বস্তি থাকবে না যেখানে আমি প্রবেশ করতে পারবো না, শুধুমাত্র মক্কা এবং মদিনা ছাড়া, কেননা সেই 2 স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ হয়ে আছে। তবুও যদি আমি প্রবেশ করতে চাই তাহলে ফেরেশতারা উলঙ্গ তলোয়ার নিয়ে তাড়া করবে। এরপর ইমামুল আম্বিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আশা মুবারক দ্বারা মিম্বারের উপর আঘাত করে বললেন, এটি তাইয়েবা, এটি তাইয়েবা, এটি হলো তাইয়েবা। আর আমি এটিই তোমাদেরকে বলার চেষ্টা করতাম।
জেনে রাখো দাজ্জাল না তো শাম দেশের সমুদ্রতে আছে আর না তো ইয়ামানের সমুদ্রতে আছে, বরং সে তো মাশরিকে আছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশরিক মানে পূর্ব দিকে হাত ইশারা করে ইরশাদ করলেন। হযরত তামিমদারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা যেই দ্বীপে দাজ্জালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তার জ্ঞান আজ পর্যন্ত কারোরই হয়নি, কিন্তু এর সম্বন্ধে অনেক সমস্ত দাবি করা হয়ে থাকে যে সেই রহস্যময় দ্বীপ কোথায় আছে যেখানে দাজ্জালকে লোহার শিকল দ্বারা বন্দী করে রাখা হয়েছে। কিছু মানুষ মনে করে থাকেন আরব সাগরের কাছাকাছি অবস্থিত শুকতারা নামের সেই দ্বীপই হলো সেই দ্বীপ যেখানে দাজ্জাল বন্দী হয়ে আছে। আর এটি একটি এমন দ্বীপ যেটি সত্যিই খুবই রহস্যময়। এই শুকতারা দ্বীপটি ইয়ামান দেশের অংশ আর স্থলভাগ থেকে 400 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই দ্বীপে বসবাসকারী পাখি, পশু এবং অনেক সমস্ত গাছ এমন আছে যেগুলি অন্যান্য পৃথিবীর থেকে একেবারে আলাদা। ড্রাগন ব্লাড ট্রি নামের এই আশ্চর্য অদ্ভুত গাছ এই উপদ্বীপে জন্ম নেয়, আর যেটিকে কাটার ফলে এই লাল রঙের রস বের হয়। দেখে এমনটি মনে হয় যে এই গাছ থেকে রক্ত বের হচ্ছে। এছাড়াও এই দ্বীপে আশ্চর্য করে দেওয়ার মতো 700 প্রকারের গাছ এবং মাখলুকাত আরও বেঁচে আছে। এই দ্বীপের উপর একটি পাহাড় অবস্থিত আছে আর যেখানে একটি বিখ্যাত গুহা আল হোকের অবস্থান, আর যেটির দূরত্ব মোটামুটি 3 কিলোমিটার পর্যন্ত। এত বড় গুহা সম্পূর্ণ পূর্বতে আর কোথাও নেই। যেমনকি হাদিসে মুবারকাতে এসেছে দাজ্জালের প্রকাশ মাশরিক থেকে হবে আর এমন জায়গা থেকে হবে যেখান থেকে পূর্ব দিকের জনসমাজকে প্রভাবিত করতে পারে। তো সেই জন্য এই সমস্ত নিশানার জন্যই মানুষজন এই দ্বীপকে দাজ্জালের দ্বীপ বলে থাকেন। সেখানে আবার কিছু মানুষ আটলান্টিক মহাসাগরে অবস্থিত থাকা বারমুডা ট্রায়াঙ্গেলকে দাজ্জালের বাসস্থান বলে থাকে। এটি সেই এলাকা যেখানে কম্পাস পর্যন্ত কাজ করা বন্ধ করে দেয়। সেখানে যাওয়া জাহাজ এবং নৌকাগুলো আর কখনোই ফিরে আসে না। এখানে প্রচুর বড় বড় দুর্ঘটনা আগেও ঘটে গিয়েছে। এছাড়া বারমুডা ট্রায়াঙ্গেলে প্যারানরমাল মানে ভূত এবং জিনদের সঙ্গে সম্পর্কিত থাকা অনেকগুলো ঘটনাও সময়ে সময়ে সামনে এসে থাকে। এই এলাকাতে বেশিরভাগ সময় সামুদ্রিক তুফান এসে থাকে আর অনেক উঁচু উঁচু সামুদ্রিক ঢেউ চলতেই থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি, বারমুডা সাধারণভাবে কোনো একটি দ্বীপের নাম নয়, বরং এটি একটি বড় এলাকা যার মধ্যে 300-র থেকেও বেশি বসবাসহীন এবং নিস্তব্ধ দ্বীপ অবস্থিত আছে, যেখানে মানুষ আজও পা রাখেনি। এর সঙ্গে সঙ্গে এই বারমুডা ট্রায়াঙ্গেলের উপর করে থাকা যেই রিসার্চগুলি সেগুলিকেও পৃথিবীবাসীর সামনে প্রকাশ করা হয়নি। এমনটি মনে হয় যে পৃথিবীর মানুষদেরকে তার উপর শাসন করার কোনো অনুমতিই নেই। বিখ্যাত মিশরী পর্যবেক্ষক মোহাম্মদ দাউদ ইশার মতে বারমুডা ট্রায়াঙ্গেলের একটি বড় অংশ দাজ্জালের দ্বারাই প্রভাবিত হয়ে আছে। সেখানে সে খুব ভালো করে নিজের একটি মহলও বানিয়ে রেখেছে আর যেটি ত্রিকোণার রূপ ধারণ করে আছে। এছাড়াও তারিখে দাজ্জালের সঙ্গে সম্পর্কিত আরেকটি বিশেষ দাবি ওসমানিয়া নাবিক এবং জিওগ্রাফি রিসার্চার পিরি রাইসের কাছেও আছে, যিনি খিলাফতে ওসমানিয়ার সময়ে এই পৃথিবীর একটি নকশা তৈরি করেছিলেন। এই নকশাকে যদি আমরা ভালো করে দেখি তাহলে এর মধ্যে একটি রহস্যময় স্থানের নিশানা করা আছে, যেখানে তিনি একটি আশ্চর্য অদ্ভুত মাখলুকের ছবিও দেখিয়েছেন, যেটি অর্ধেক মানুষ এবং অর্ধেক জানোয়ারের মতো দেখা যায় আর যেটিকে মানুষজন দাজ্জাল বলেছেন। তুর্কির একজন বিখ্যাত মুসান্নিফ কুরশান বারকা নিজের একটি কিতাব দাজ্জাল দি অ্যান্টি ক্রাইস্ট লিখেছেন, দাজ্জাল একটি দ্বীপে বন্দী আছে যেখান থেকে সে নিজের অনুসারী মানে আমেরিকা এবং ইসরায়েলকে তথ্য প্রদান করে থাকে। আর আমেরিকা এবং ইহুদিদের সামুদ্রিক জাহাজগুলিও এই দ্বীপ পর্যন্ত পৌঁছিয়ে থাকে আর গিয়ে দাজ্জালের সঙ্গে সাক্ষাৎ করে থাকে। কিন্তু এই জ্ঞান এতটা গোপন হয়ে থাকে যে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি যে এই দ্বীপ বর্তমান কোথায় অবস্থিত আছে। বারকা নিজের কিতাবে লিখেছেন সেই দ্বীপ বারমুডা ট্রায়াঙ্গেলেই অবস্থিত আছে, কেননা সে বারমুডা ট্রায়াঙ্গেলের একটি এমন দ্বীপে অবস্থিত আছে যেখানে অনেক বড় একটি গির্জা পাওয়া যায় আর যেখানে কোনো কাউকে যাওয়ার অনুমতিও দেওয়া হয়নি। যদি কেউ সেখানে প্রবেশ করতে চায় তাহলে সেখান থেকে সে পুনরায় ফিরে আসতে পারে না। সেই জন্য এই দ্বীপ কোনো সাধারণ দ্বীপ নয়, আর এটি কারণ যে গুগল ম্যাপে আজও এই দ্বীপের কোনো লোকেশন খুঁজে পাওয়া যায় না। এর সঙ্গে সঙ্গে কিছু মানুষ এটি দেখারও দাবি করেছেন যে এই দ্বীপে আমেরিকার জাহাজগুলো প্রবেশ করে থাকে। ঈশা দাউদ নিজের কিতাবে লিখেছেন, দাজ্জাল সেই প্রাচীন সময় থেকেই এই জনমানবহীন দ্বীপে বসবাস করত আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম পর্যন্ত শিকল দ্বারা বন্দী হয়েছিল। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার শিকল ভেঙে যায় আর যার পর সে স্বাধীন হয়ে যায়, কিন্তু এখনও সে বেরিয়ে আসার অনুমতি পায়নি। আর এখন সে বারমুডা ট্রায়াঙ্গেলের কাছাকাছি একটি জনমানবহীন দ্বীপে বসবাস করছে আর সেখান থেকে নিজের জন্য অনেক শক্তিও সঞ্চয় করছে এবং অনুসারীদের মাধ্যমে বেরিয়ে আসার জন্য প্রস্তুতিও নিচ্ছে। এই দ্বীপই হলো প্রাথমিকভাবে দাজ্জালের হেডকোয়ার্টার, যেখান থেকে সে তার সমস্ত রকম কার্যক্রম করে থাকে, সমস্ত রকম বন্দোবস্ত করে চলেছে। এবার এই তিনটি দ্বীপের মধ্যে দাজ্জালের আসল দ্বীপ কোনটি তার সঠিক জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে। আর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহর আদেশে দাজ্জাল সেই দ্বীপ থেকে বেরিয়ে মানুষ ও জনবসতিতে পৌঁছে যাবে, আর যা আমাদের জন্য একটি ফিতনা এবং পরীক্ষাও প্রমাণিত হবে। কিন্তু সেই ফিতনা থেকে বাঁচার জন্য নবী ও আখিরুজ্জামা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রাস্তাও দেখিয়ে দিয়েছেন। সর্বশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া যে তিনি যেন আমাদেরকে দাজ্জালের সেই ভয়ানক ফিতনা থেকে সব সময় হেফাজত করে রাখেন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে
অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।